এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমিও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমরা এতক্ষণে বুঝে গেছো কি ভিডিও। একদমই তাই, আজকে একদম ব্লগিং ভিডিও নয়। আজকে আমি পার্লারে চলে এসেছি। কেন সেটাও জানো তোমরা। 25 তারিখ, আর মাত্র একটা দিন বাদে আমি ঘুরতে যাচ্ছি ফাইনালি। বিগত 3টে বছর বিয়ে হয়েছে, তার মধ্যে এই ফাইনালি আমি ঘুরতে যাচ্ছি। তো ভীষণ এক্সাইটেড আমি। আর আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, কারণ আমার সাবজেক্ট জিওগ্রাফি মানেই তো ঘুরতে যাওয়া। এর আগে আমি গ্র্যাজুয়েশানে বলো, এমএসসি বলো, ঘুরতে গেছি। তো সেই ভাইবসটা আমি একটু ফিল করতে পারছি। ঘুরতে যাওয়ার আগের মুহূর্তটা বেশি সুন্দর হয়, আর ফিরে আসার পরে তো ভীষণ খারাপ লাগে, কষ্ট লাগে, স্মৃতিগুলো মনে পড়ে। যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। আমি প্রথমে দিদির কাছে এসে বলেছি যে আমি চুল কাটবো, আইব্রো করব। তো দিদি বললো আইব্রোটা আগে করে নাও, তারপরে চুলটা কাটা হবে। সেই অনুযায়ী আমি বসে গেছি আইব্রো করতে। আর প্রচুর আমরা বকবক করি, গল্প করি প্রচণ্ড। মানে আমরা মানে কি বলবো, কথা বলতে ভালোবাসি দুজনেই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বকবক করেই যাচ্ছি। আইব্রো করতে আমার একটু হালকা ফুলকা ব্যথা লাগে, কিন্তু দিদির কাছে ঠিকঠাকই আছে। কিন্তু অন্য জায়গায় গেলে আমার আরও বেশি মানে কষ্ট হয় বলতে পারো। আর এদিকে দিদির কাছে আমি আগের দিন থেকেই বলছি যাব, ফাইনালি চলে গেছি। কারণ দিদির কাছেই আমি গিয়ে কমফোর্টেবল ফিল করি, অন্য জায়গায় আমার ভালো লাগে না। আর আমি গিয়ে দিদিকে বলতে পারি যে দিদি আমি ভিডিও করব, দিদি কিছুই বলে না আমাকে। তো সেই কারণে আরোই ভালো লাগে। তো চেনা পরিচিত, সেই কারণেই যাওয়া, সময় বের করে বলতে পারো। আর অ্যাকচুয়ালি আমি যেদিকে পড়াতে যাই সেদিকেই দিদির দোকানটা, সেই কারণে আরও আমার সুবিধা হয়। তো এবার চুল কাটছি। দিদি বললো যে কি কাটিং করবে বলো। তো আমি বেসিক্যালি সামনের দিকটা একটু হালকা ফুলকা লেয়ার করি, আর পেছন দিকটা ইউ করি, সেটাই আজকে করছি। দিদি বলছিল তোমার চুলের ভলিউম আছে, তুমি লেয়ার করতে পারো। তো লেয়ার করতে আমি বেসিক্যালি ভয় পাই, কেন জানো? মানে ভয় পাই কেন, যে মা তো নেই, কিন্তু মার বকা খাওয়ার সেই ভয়টা এখনও পর্যন্ত আমার যায়নি। মনে হয় যেন সে আমাকে দেখছে সব সময় আর আমাকে বকবে। কেন বলছি কথাটা, মা মারা যাওয়ার 2-3 মাস কি 2 মাস, বেসিক্যালি 2 মাস আগেই আমি লেয়ারিং করেছিলাম। তো লেয়ারিং করতে মা আমাকে বকেছিল খুব। মাকে সাথে নিয়ে গিয়েছিলাম, গিয়ে মাকে বলিনি যে আমি লেয়ারিং করব। আমি একটা ছবি নিয়ে গেছিলাম গুগল থেকে ডাউনলোড করে, যে এই ছবিটা দেখিয়ে আমি বলেছিলাম পার্লারের দিদিকে যে আমাকে এরম কাটিং করে দাও। আর মা বসেছিল, মা ভাবছে যেমন চুল কাটি ওরম কাটবো। আর তারপরে যখন শেষ হয়েছে তখন দেখছে আমার চুলটাকে একদম ছোট করে দিয়েছে। আমার বরাবরই চুল প্রচণ্ড হারে বেড়ে যায়, 3 মাস 4 মাস 5 মাসের মধ্যে অনেকটা লম্বা হয়ে যায়। তো চুলটাও অনেকটা লম্বা ছিল, আর যখন লেয়ারিং করা হয়েছে একদম ছোট হয়ে গেছে। তো মা বলছে এত বড় চুলটাকে এইভাবে নষ্ট করলি। কিন্তু লেয়ারিং করার প্রথম বোঝা যায় না, তারপরে যখন লম্বা হয়ে যায় চুলটা দেখতে সুন্দর লাগে। কিন্তু যতক্ষণে বড় হয়েছে আমার চুলটা দেখতে সুন্দর হয়েছে, ততক্ষণে মা আর বেঁচে ছিলেন না। তো সেই কারণে সেই ভয়টা আমার কাজ করে যে আমি যদি এখনও লেয়ারিং করি মা আমাকে বকা দেবে না তো। মানে এখনও কোনো কিছু যদি আমি খারাপ কিছু করতে চাই না, মানে যদি আমার কোনো কিছু মাইন্ডে মনে হয় যেটা মা থাকলে আমাকে বকতো বা কিছু বলতো, তো আমি সেটা করি না। আমি এখনও পর্যন্ত মা না থাকলেও আমি মাকে ভয় পাই প্রচণ্ডভাবে বলতে পারো। তো যাই হোক, এই দেখো এখন সামনের দিকটা দিদি লেয়ারিং করছে। আমি 2 দিন আগে শ্যাম্পু করেছিলাম, ওই জন্য চুলটায় অতটাও সিল্কি ভাব নেই। আর যেদিন চুল কাটতে গেছি সেদিন শ্যাম্পু করলে ভালো হতো। যাই হোক, তাও দিদি কষ্টে সৃষ্ট করে কেটে দিচ্ছে, কারণ দিদি সবসময়ই আমাকে প্রচণ্ড সাপোর্ট করে। আর এই দেখো কত সুন্দর করে করে দিচ্ছে, আঁচড়ে দিচ্ছে। আর আজকে চুল কাটাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না। আর আমি এটাই করি, তোমরা তো জানো আমার ফেসে এটা মনে হয় শ্যুট করে। আমাকে অনেকেই বলে যে তোর লম্বা চুলে বেশি ভালো লাগে, সেই কারণে ইচ্ছে হয় মাঝে মাঝে ছোটো চুল করে দিই। কারণ প্রচণ্ড চুল ওঠে মাঝে মাঝে প্রচণ্ড মানে রাগ হয়ে যায়, চুলটা সামলাতে পারি না। তো যাই হোক, এই যে আমার ফুল কাটিং লুক তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে, পছন্দ হয়েছে, বেশ ভালো লাগছে। আর এখান থেকে বেরিয়ে পড়াতে যাব, সেখান থেকে বেরিয়ে আবার কিছু কেনাকাটি আছে, দেখি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি। এই যে পড়িয়ে ফেরার পথে এখন আমি দাদার জন্য এই যে ট্রেকিং ব্যাগ কিনছি, কারণ ও ঘুরতে যাবে আমাদের সাথে,
কিন্তু ওর বেরোনোর মতো কোনো ট্রলি বা এই ধরনের ব্যাগ নেই। ও সারা জীবনে বাবা কোথাও নিয়ে যায়নি আর ও সেইভাবে বেরোয়নি। আমি কলেজের সূত্রে গেছি দুবার, আমাদের এক্সকারশন ছিল, সেই জন্য ওর জন্য একটা এই ব্যাগটা কিনে নিলাম। এটা পড়েছে 800 টাকা, কিন্তু আমি যদি ফ্লিপকার্ট বা অনলাইনে কিনলে, বিশেষ করে ফ্লিপকার্টে দেখছিলাম খুব কমে পাওয়া যাচ্ছে, কোয়ালিটিও ভালো। এটার কোয়ালিটি খুব একটা ভালো না, কিন্তু আমাদের আর 1-2 দিন মাত্র বাকি আছে, সেই কারণে আর ভরসা পেলাম না। তারপরে অ্যাপেলো ফার্মেসিতে গেছিলাম, এখানে অফারে দেয় না, 2টো অ্যালোভেরা জেল 100 টাকা, 2টো বডি ওয়াশ 100 টাকা। তো 2টো বডি ওয়াশ নিয়েছি, কারণ দাদার রুমে একটা দেবো আর আমাদের রুমে একটা রাখবো বাইরে গিয়ে। এইগুলো সাবানের থেকে এইগুলো ভালো, সাবান তো খুব ঝামেলার জিনিস, তো এটা নিয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না, সেই কারণেই 2টো নিয়েছি। একটা আমার দাদা আর কার্তিকদের রুমে থাকবে, আর একটা আমার আর আমার বরের রুমে থাকবে। আর এখানে না ওরা আমাকে এই কাগজটা দিয়েছিল যে এখানে অফার চলছে এই মাসের শেষ পর্যন্ত, একটা কিনলে একটা ফ্রি। তারপরে এই দেখো কত 50%, 90% ডিসকাউন্ট, এই সমস্ত দিয়েছিল। তো যাই হোক, আমি তো আর কিছু কিনিনি। তারপরে এই 2টো কানের কিনেছি, কারণ ওই ড্রেসগুলোর সাথে পরবো বলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও নতুন ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসছে, একদম দেখতে ভুলবে না। আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। বাই।